আজকে আমি বানালাম কাঁচা আম দিয়ে আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আজকে আমি বানিয়ে নিচ্ছি কাঁচা আমের আইসক্রিম। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করো। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে আইসক্রিম। তাই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আম দুটোকে আমি এবার জলে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতে জল দিয়ে আম দুটোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে আম দুটোকে সেদ্ধ করে নেব। আম দুটোকে সেদ্ধ করে এবার আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে আগে ঠান্ডা করে নেব, তারপর খোসা ছাড়িয়ে নেব। যেইভাবে পাকা আমের খোসা ছাড়ানো হয় ঠিক সেইভাবেই আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব এবং ভেতর থেকে কাঁচটাকে বের করে নেব। ঠিক এইভাবে আমি খোসা ছাড়িয়ে পুরোটার কাঁচটাকে বের করে নেব। এইভাবে পাকা আমের মতন ভেতর থেকে পুরো পাল্পটাকে আমি বের করে নিয়েছি। আমি এখানে দুটো আম দিয়ে করছি, অল্প পরিমাণে করব বলে। কেউ যদি চায় বেশি পরিমাণে করতে তাহলে আরও বেশি আম নিয়ে সে করতে পারে। এইভাবে আমি পাকা আমের মতো পুরো খোসাগুলোকে ছাড়িয়ে আটিগুলোকে বের করে নিয়ে এরকমভাবে চেপে চেপে আটিটাকে বের করে শুধু পাল্পটাকেই নিয়েছি। এই পাল্পটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা সবাই আমের টক অনুযায়ী দেবে। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নর্মাল নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে এগুলোকে আমি পুরো মিক্সির জারের মধ্যে আবার পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবু। স্মেলটা খুব সুন্দর হবে, সেই জন্য আমি 1/4 গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আম থেকে 1/2 কাপ মতন জল। এটা পুরো আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেব। যেহেতু আমি দুটো আমের বানিয়েছি সেই জন্য এর পরিমাণটা অনেকটা কম, তাই আমি ছোটো বাটিতেই নিয়েছি। আর কেউ যদি বেশি বানায় তাহলে বেশি পরিমাণে করার জন্য বড় যে জারটা হয় মিক্সির, সেই জারটার মধ্যে নিয়ে করতে পারে। এখানে ধনেপাতার বদলে কেউ পুদিনা পাতাও ইউজ করতে পারে। আমি এখানে পুদিনা পাতা ইউজ করিনি, এখানে কিন্তু আমি দিয়েছি ধনেপাতা। এর টেস্টটা আবার একটু অন্যরকম হবে সেই জন্য। এইভাবে কিন্তু মিক্সির জারে করে আমি রেডি করে নিলাম। এবার আমি নিয়ে নিলাম আইসক্রিমের মোল্ড। এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে পুরো আমি ভর্তি করে দেব। এইভাবে প্রত্যেকটা আমি ভরে নেব। এইভাবেই করে নিচ্ছি এটা। মাত্র দুটো আম দিয়ে কিন্তু আমি এখানে 6খানা আইসক্রিম বানাতে পারছি। যদি কেউ আরও বেশি পরিমাণে আইসক্রিম বানাতে চায় তাহলে আমের পরিমাণটা বাড়াতে হবে, সুতরাং তার সঙ্গে প্রত্যেকটা উপকরণই বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি 6টা মোল্ড রেডি করে নিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা ফয়েল পেপার দিয়ে পুরো মুখটাকে আমি আটকে দেব। এইভাবে চেপে চেপে ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে দিলাম। এইভাবে পুরো আটকে দেওয়ার পর আমি প্রত্যেকটার মাঝখান দিয়ে একটু করে চিড়ে নেব। চিড়ে নিয়ে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। এখানে মোল্ডের কাঠিগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু একটা
এখানে আমি আইসক্রিমের কাঠি ইউজ করব, কারণ দেখতে বেশি সুন্দর লাগবে। সেই জন্য এইভাবে আমি প্রত্যেকটাতে আইসক্রিমের কাঠিগুলোকে ভরে দিচ্ছি। এইভাবে আমি রেডি করে নিলাম। এটা আমি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে স্ট্যান্ড করে রেখে দেব। ডিপের মধ্যে ঢুকিয়ে দিলাম, 8 ঘন্টার জন্য রেখে দিলাম। আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর বের করে নিয়েছি। এবার আমি এই ফয়েল পেপারটা তুলে আইসক্রিমগুলোকে একটা একটা করে বার করে নেব। খুলে ফেললাম ফয়েল পেপারটা। এখানে কিন্তু আমার আইসক্রিমগুলো সব জমে গেছে আর খুব সুন্দর হয়েছে। পুরো রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের আইসক্রিম। আইসক্রিমগুলোকে মোল্ড থেকে বার করে নিয়েছি। আইসক্রিম কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভীষণ টেস্টি এই আইসক্রিমগুলো। সবাই কিন্তু বাড়িতে বানিয়ে সবার বাচ্চাকে দিতে পারে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।